إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا عن ذكره وإياكم بالآيات والذكر الحكيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يقول: الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় একটা বিধান জুমার সালাতের জন্য মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনবিন, রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং আমাদের গুনাহ এবং আল্লাহর রহমত। আমাদের গুনার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে আমাদেরকে আল্লাহ বঞ্চিত রাখেন কিনা, এবং আমাদের গুনার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার রহমতের পরিবর্তে আমাদেরকে আযাব গজব দেন কিনা, এ বিষয়ে ইনশাআল্লাহ আমি কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সাথে সাথে আমাদের মধ্যে যে কিছু গুনাহ আছে আমাদের কাছে, যেমন পরিচিত কবিরা এবং সগীরা গুনাহ। অনেকেই কবিরা গুনাহ সম্পর্কে ধারণা নাই, অনেকেরই সগীরা গুনাহ সম্পর্কে ধারণা নাই। কেন ধারণা নাই? আমরা এমন হতভাগা জাতি, আমাদের যত গুনাহ হয় সব গুনাহই কবিরা হয়, সগীরা গুনাহ নাই। আমরা যা গুনাহ হয় সব তোই কবিরা। শিরিক হচ্ছে, বেদাত হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, গীবত হচ্ছে, তহমত হচ্ছে। তো যা কিছু আমাদের হচ্ছে সব কিছুই আমাদের সগীরা কবিরা গুনাহ, সগীরা গুনাহ নাই। এজন্য সম্মানিত মুসল্লিনে কেরাম,
তো আজকে আমরা সাথে সাথে এই বিষয়টাও জানবো কবিরা গুনাহ কি এবং সগীরা গুনাহ কি। কবিরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মানুষের কবিরা গুনাহ ক্ষমা করেন, আর সগীরা গুনাহ কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন, ওই বিষয়গুলি আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ হচ্ছে একজন মুমিন যখন গুনাহকে দেখে, প্রকৃত মুমিন যারা তারা গুনাহকে কিভাবে দেখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উদাহরণ হাদিসের মধ্যে দিয়েছেন। প্রকৃত মুমিন যারা তারা গুনাহকে কিভাবে দেখে, আর কাফের, মুনাফিক, ফাজির, গুনাহগার যারা, বদকার যারা, খম্বক্ত যারা, নালায়েক যারা, তারা গুনাহকে কিভাবে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা হাদিস উল্লেখ করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটা নিয়ে আসছেন, যেটা বুখারীর ৩৬০৮ নম্বর হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন বান্দার গুনার উদাহরণ এবং কাফির, মুনাফিক এবং ফাজির, নালায়েক বান্দাদের গুনার উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন হাদিসাইনি আহাদুহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আখারু আন নাফসিহি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে দুইটা হাদিস আমি তোমাদেরকে বর্ণনা করব। একটা আমি নবীজির কাছ থেকে শুনেছি, আর একটা আমার পক্ষ থেকে আমি বর্ণনা করব। তখন উনি বললেন যে কালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মুমিন, নিশ্চয়ই মুমিন যারা, ইয়ারা যুনুবাহু, সে তার গুনাহকে এভাবে দেখে, কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইখাফু ইয়াকা আলাইহি। মুমিন যখন গুনাহ করে তখন তার গুনাহকে সে এভাবে ফিল করে যেন সে গুনাহ করার কারণে একটা পাহাড়ের নিচে বসে আছে, কখন যেন তা ওই পাহাড় ভেঙে তার মাথার উপর পড়ে যায়। এমন ভাব তাকে মুমিনের, যে গুনাহ করলে সে মনে করে তার মাথার উপর একটা পাহাড় দাঁড়িয়ে আছে, কখন যেন তার মাথার উপরে সেই পাহাড়টা দশে পড়ে যায়। এটা হচ্ছে একজন মুমিনের গুনার কৈফিয়ত, যে সে যখনই গুনাহ করে আর দেখে এই অবস্থা যে গুনাহ করার কারণে আমার মাথার উপরে পাহাড় দাঁড়িয়ে আছে। পক্ষান্তরে যখন কোনো গুনাহগার ফাজিরে দেখে, কোনো মুনাফিকে গুনাহ করে, তার অবস্থা কি হয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি, যে কোনো গুনাহগার এবং কোনো মুনাফিক এবং কোনো কাফের, তারা যখন গুনাহ করে তারা মনে করে গুনাহ এমন একটা সাধারণ জিনিস, গুনাহ এমন একটা হালকা জিনিস, ওটা আমার কিছুই আসবে না। যেমন নাকের মধ্যে মাছি বসলো, আমি হাত দিয়ে তাড়িয়ে দিলাম, মাছি চলে গেল। যে নাকের মধ্যে মাছি বসলে যে পরিমাণ ভারী মনে হয় মানুষের, এই পরিমাণ এত কম ভারী মনে করে একজন গুনাহগার, একজন ফাজির যখন সে গুনাহ করে তার গুনাহটাকে। তার মানে মুমিন গুনাহকে পাহাড় সম পরিমাণ দেখে, আর ফাজির যারা, এই মুনাফিক যারা আছে, তারা মনে করে গুনাহ করার পরে যেন নাগর মাথাতে একটা মাছি বসলো আর মাছি বসে চলে গেল, মানে তার কাছে এই গুনাহ কোনো কিছুই না। এজন্য যারা গুনাহ করে, যারা দিনের পর দিন নামাজ ছেড়ে দেয়, যারা সব সময় কন্টিনিউ গুনার উপরের মধ্যে লিপ্ত আছে, যারা এই গুনাহ করতেছে, তাদের ভিতরে একটু অনুতপ্ত হয় না। যদি অনুতপ্ত হইতো তাহলে সে মনে করলো নে, মাইক আমি গুনাহ করছি, কখন যেন এই গুনার কারণে আল্লাহ আমাকে শাস্তি দিয়ে দেন। আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন যে একজন গুনাহগার মুমিনের উদাহরণ হলো, গুনাহ করার পরে যেন তার মাথার উপরে পাহাড় দাঁড়িয়ে আছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণ দিলেন। দেওয়ার পরে আরেকটা হাদিস বলেন যে কালা আল্লাহু আফরাহু বিতাওবাতিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের গুনার ফলে, মুমিন যখন তওবা করে, আল্লাহ ওই গুনাহগার মুমিনের প্রতি কি পরিমাণ খুশি হন তারও উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। মানে একজন মুমিনে গুনাহ করলে তার গুনাহকে পাহাড় সম পরিমাণ দেখে, এরপরে যখন আল্লাহর ভয়ে সে আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার উদাহরণ হলো, আল্লাহ এমন ভাবে তার তাওবায় খুশি হন, আফরাহা বিতওবাতি আবদিন মিন রাজুলিন নাযালা মানজিলান বিহি
বাহলাকাতুন ওয়া মাআহু রাহিলাতুহু আলাইহা তুআমুহু ওয়া শারাবুহু ফাওয়াদা রাসাহু ফানামা নাওমাতান। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ উদাহরণ দিলেন, একজন মুমিন গুনাহ করার কারণে আল্লাহর কাছে তওবা করে, তওবা করার পরে আল্লাহ ওই মুমিনের প্রতি এইভাবে খুশি হন যেমন একজন মানুষ ভ্রমণে গেল মরুভূমির মধ্যে, তার কাছে তার গুড়া আছে, সামান আছে, খাবার আছে, দাবার আছে, বিছানা আছে, সফর যানবাহন আছে, সব কিছু আছে। এগুলি এক পাশে রেখে ওই ব্যক্তি যখন ঘুমিয়ে যায়, ঘুম থেকে উঠে দেখে তার এই সামানা কিছু নাই, চতুর্দিকে শুধু মরুভূমি, সাথে খাবারও ছিল, খাবারও নাই, সাথে পানিও ছিল, পানিও নাই, বাড়িতে যাওয়ার যে যানবাহন ছিল তাও নাই। ঘুম থেকে উঠে ওইটা দেখলো যে তার কাছ থেকে এগুলি নাই, কোথায় যেন হারিয়ে গেছে, চতুর্দিকে শুধু মরুভূমি আর মরুভূমি, নির্ঘাত মৃত্যু ছাড়া কিছু নাই। এভাবে ওই ব্যক্তি নিরাশ হইয়া আবার যখন ক্লান্ত হইয়া ঘুমিয়ে পড়লো, ঘুমিয়ে পড়ার পরে যখন দেখবে তার এই সামানা, তার এই যানবাহন হঠাৎ তার কাছে চলে আসছে, এই ব্যক্তি কি পরিমাণ খুশি হবে। আল্লাহ বলেন, আমিনু একজন মুমিন গুনাহগার বান্দা যখন আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ এর থেকে বেশি আরো খুশি হই। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গুনাহ করার ফলে আল্লাহর কাছ থেকে নৈরাশ হওয়া যাবে না। গুনাহ করার ফলে আল্লাহর কাছ থেকে নৈরাশ হওয়া যাবে না। আমরা অনেক সময় বলে থাকি অনেকরে, অত গুনাহ করছত, আল্লাহ জানেন তোরে কোন সময় যে আল্লাহ দরবা আযাব দিলাইবা, তোরে যে আল্লাহ কি শাস্তি দিবা। এই ধরনের কথা একজন মুমিনকে বলতে পারে না। এগুলি বললে তার আমল নষ্ট হইয়া যায়। তার মানে সে আল্লাহ তাকে নিরাশ করতেছে, আল্লাহ থেকে তাকে নৈরাশ করতেছে, মায়ুস করতেছে, আল্লাহর রহমত থেকে তাকে নিরাশ করতেছে। এজন্য বুখারী মুসলিমের হাদিস, এক ব্যক্তি 99টা মার্ডার করার পরে বলছিল যে এমন কোন আলিম আসেনি যে তার কাছে যাইব, গিয়ে আমি জিজ্ঞেস করব আমার জন্য মাসআলা কি, আমি গুনাহ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন নি, আমার তওবা আসেনি। এক আলিমের কাছে গেল, আলিমে বলছেন না তোমার আল্লাহ তওবা হলো না। বলে 99 করছি, সেঞ্চুরি করিলাই, 100টা হয়ে লিখে মার্ডার। পরবর্তীতে আরেক আলিমের কাছে যাওয়ার পরে উনি বলছেন যে না, আল্লাহ অবশ্যই তোমার জন্য তওবার দরওয়াজা খোলা আছে। নাজাকে মৌতের আগ পর্যন্ত, গরগরা সকরাতুল মৌতের আগ পর্যন্ত মুমিনে তার মূল বুঝা ফিরে আইলে তওবা করিলেই আল্লাহ মাফ করিলাই। তার মানে সলিউশন কেউ কারো কাছে চাইলে যে আমি গুনাহগার, আমি পাপী, আমাদের কাছে অনেকেই অনেক প্রশ্ন করে আমাদের গ্রুপে, তো এমন এমন গুনার কথা মানুষ স্বীকার করে, তাদেরকে মায়ুস করা যাবে না, তাদেরকে আপনি নৈরাশ করতে পারবেন না যে তুমিও তো গুনাহ করছো, তোর গুনার কারণে জমিনের মধ্যে আযাবার, তুই হরি যাই কেন থাকি, তাকে এভাবে বলা যাবে না। এভাবে বললে কি হইব, যে বলবে তার আমল আল্লাহ মিটাইয়া দিবেন। বুখারীর হাদিস, এটা আমরা খুতবার পরিশেষে বলবো ইনশাআল্লাহ। তো বলছিলাম, আল্লাহ বলেন যে আমি ওই বান্দার তাওবা এত খুশি হই যেমন একজন সফরই তার সোয়ারি, মাল, সামানা সবকিছু হারিয়ে যাওয়ার পরে পেয়ে গেল। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গুনাহ করার পরে মায়ুস হওয়া যাবে না, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তার বান্দার প্রতি তাওবায় কি পরিমাণ খুশি হন, এই উদাহরণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3608 নম্বর হাদিসের মধ্যে দিলেন। এই গুনাহটা কিভাবে কমা হবে, কোন গুনাহ কমা হবে? শুধুমাত্র কাবিরা গুনাহ। তাওবার মাধ্যমে কি কমা হয়? কাবিরা গুনাহ কমা হয়, সগীরা গুনাহ কমা হয় না। কবিরা গুনাহ কি, সগীরা গুনাহ কি, এটাও খুতবার আজকের একটা বিষয়। এটা একেবারে পরিশেষে আসবে ইনশাআল্লাহ, একটা ধারাবাহিক ভাবে আসবে ইনশাআল্লাহ। তো কবিরা গুনার জন্য কি দরকার? তাওবা দরকার। যত বড় গুনাই হোক না কেন, কবিরা মানে বড় গুনাহ, সগীরা মানে ছোট গুনাহ। শিরিক সব থেকে বড় গুনাহ। শিরিকও কেউ যদি তওবা করে ফিরে আসে, আল্লাহ ক্ষমা করে দেন। যে গুনার কারণে আল্লাহ কষ্ট পায় শিরিক করলে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের উল্লেখই ছিল না। মানুষ জমিনের মধ্যে ছিল, কেউ ফল ফ্রুট ছিল, কেউ সবজি তরকারি ছিল,
মানুষের কোনো উল্লেখই আসিল না। ওটা থেকে আমি ওই অনস্তিত্ব থেকে আমি মানুষকে অস্তিত্বে নিয়ে আসলাম, এরপরে ওই মানুষ আমার সাথে শিরিক করে আল্লাহ বেজার হন। ওই গুনাহও যদি কেউ তাওবা করে আল্লাহর কাছে, আল্লাহ কি করে দেন? ক্ষমা করে দেন। তো কাবিরা গুনার জন্য তাওবা শর্ত, এটার জন্য তাওবা করতে হবে। সাগিরা গুনাহ যেটা ছোট ছোট গুনাহ, ওগুলির লাগি তাওবা জরুরি না। ওগুলির জন্য কি জরুরি না? তওবা জরুরি না। এগুলি নেক আমলের মাধ্যমে মাফ হইয়া যায়। কিসের মাধ্যমে? নেক আমলের মাধ্যমে। নামাজ পড়েন, আপনার সগীরা গুনাহ মাফ হইয়া যাইব। ওযু করেন, আপনার সগীরা গুনাহ মাফ হইয়া যাইব। নেক আমল যখনই আপনি করবেন, তখন সগীরা গুনাহ অটোমেটিকলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ক্ষমা করে দিবেন। যেমন সূরাতুন নিসা 31 নম্বর আয়াত, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। আল্লাহ বলেন, ইন তাজতানিবু, যদি তোমরা বেঁচে থাকো, যদি তোমরা বাদ দেও, যদি তোমরা ছেড়ে দাও, কাবাইরা মা তুনহাউনা আনহু, ওই সমস্ত বড় বড় গুনাহ, যেই সমস্ত বড় গুনাহ সম্পর্কে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন, যদি তোমরা ওই গুনাহ বাদ দিলাও, ওই গুনাহগুলি ছেড়ে দাও, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি ওই গুনার যে গুনাহ আছিল, আমি তোমাদের এই গুনাহ মিটাইয়া দেব, উঠিয়ে দেব। ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা, এবং আমি তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। কবিরা গুনাহটা কি বেঁচে থাকলেও কি হয়? নেকি হয়। আল্লাহ বলছেন যে বড় বড় গুনাহ আছে, ওগুলো যদি বাদ দিলাও যদি তে বুঝলাই, আমরা বুঝলাম যে আল্লাহর নির্দেশ মানলাম। আমরা আল্লাহ যে সমস্ত জিনিস নিষেধ করছেন, ওগুলি মানার নামও ইবাদত। ওগুলি মানার নামও ইবাদত। আল্লাহ যে সমস্ত জিনিস আদেশ করছেন, ওগুলি করলে ইবাদত। যেভাবে আল্লাহ যেগুলি নিষেধ করেছেন, ওগুলি যখন আপনি ছেড়ে দিবেন, মানবেন, ওটার নামও কি হইয়া যাইব? ইবাদত হইয়া যাইব। এজন্য আল্লাহ বলেন, যদি তোমরা কবিরা গুনাহ বাদ দিলাও, আল্লাহ তোমাদের গুনাহ মিটাইয়া দিবা, তোমাদেরকে সম্মানজনক জায়গায় প্রবেশ করাইবা। সূরা নজমের আরেকটা আয়াত, যেটা হলো 32 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। যারা বড় গুনাহ থেকে বাঁচবো এবং ফাওয়াহিশ, অপছন্দনীয় এই জাতীয় কাজ, অশ্লীল কাজ, এগুলি থেকে যারা বাঁচবে, যারা বড় গুনাহ থেকে বাঁচবে এবং অশ্লীল কাজ থেকে বাঁচবে, ইল্লাল লামাম, কিন্তু ছোট ছোট গুনাহ করেন। কি করেন? ছোট ছোট গুনাহ করেন, কিন্তু বড় বড় গুনাহ করেন না। হে, ছোট ছোট গুনাহ তার মধ্যে থেকে প্রকাশ পেয়ে যান। আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, নিশ্চয়ই তোমার প্রতিপালক বিরাট আকারের মাগফিরাত নিয়া তোমার কাছে আয়। আল্লাহর মাগফিরাত ওয়াসি, প্রশস্ত, বিরাট আকারের আল্লাহর মাগফিরাত নিয়া বান্দার কাছে আসেন আল্লাহ, যখন ওই বান্দা গুনাহ করে। যেভাবে বুখারীর হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে বান্দার প্রতি আল্লাহ এই পরিমাণ খুশি হন, যে পরিমাণ মরুভূমির মধ্যে একজন মানুষ তার সমস্ত সামানা হারিয়ে গেছে, ফিরে পাওয়ার পরে নির্ঘাত মৃত্যু ছিল তার, এইগুলি না হওয়ার কারণে ফিরে পাওয়ার পরে যেভাবে খুশি হয়, এর থেকে আল্লাহ বেশি খুশি হন। আল্লাহ বলেন, আমি আমার মাগফিরাত এত প্রশস্ত নিয়ে আসি। ওয়া হুয়া আ'লামু বিকুম ইযা আনশাআকুম মিনাল আরদি, আল্লাহ জানেন তোমাদেরকে জমিনের কোন কোন জায়গা থেকে আল্লাহ উৎপন্ন করছেন। আমাদেরকে জমিনের জায়গাতে কোন কোন জায়গা থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, কিভাবে জমিন থেকে ফসলাদি উৎপন্ন হয়, ওগুলি খাওয়ার পরে শরীরের মধ্যে পুরুষের বীর্য তৈয়ার হয়, তার থেকে আল্লাহ কি করেন? মানুষ তৈয়ার করেন। এটাই আল্লাহ কোরআনের কয়েক জায়গার মধ্যে বলছেন। তো এটা বলছেন যে জমিনের কোন কোন জায়গা থেকে, আনশা মিনাল আরদি ওয়া ইযা আনতুম জিন্না, তোমরা মার পেটে জানিছিলে ছোট একটা গোশতের টুকরা ছিলে, ছোট বাচ্চা ছিলে, তার ভিতরে আমি রূহ দিলাম। ফি বুতুনি উম্মাহাতিকুম, এরপরে তোমাদের মায়ের ভিতরে তোমাদেরকে নিয়ে আসলাম।
ফালা তুজাক্কু আনফুসাকুম, তোমরা নিজেরে অত বড় বড় পরহেজগার মনে করিও না। গুনাহটা কি হেউ খালি নাই, গুনাহ আছে, সব সময় আল্লাহর কাছে তওবা করো, সব সময় রেডি থাকো। এটা সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ বলছেন। তার মানে বোঝা গেল গুনাহ মানুষের কাছ থেকে হইয়াই যাইব, যেহেতু শয়তান আল্লাহর কাছ থেকে ওয়াদা করে আসছে যে আমি এমন এমন বিষয়ে আপনার বান্দাদেরকে আমি তাদের ভিতরে এসে কুপচনা দেব, তারা আপনার গুনাহ আপনার লগে তো শিরিক করবেই করবে, এমনকি তারা আপনার সৃষ্টিরে পরিবর্তন হইয়া বলাই দিব। এই বিষয়েও আমি শয়তান তাদেরকে আইয়া দুকা দিব। এরা আপনার সৃষ্টি পরিবর্তন হইয়া বলাই দিব। আল্লাহ বানাইছেন পুরুষ, হে সার্জারি হইয়া হয়ে যায় মহিলা। এটা বাইরে দেশও আসিল, বাংলাদেশও এটা অ্যাভেলেবেল হচ্ছে। এখন বাংলাদেশও এগুলি অ্যাভেলেবেল হচ্ছে, আরো হইব। তো এই যে আল্লাহর সৃষ্টি পর্যন্ত পরিবর্তন হইয়া ফেলাই দিব, শয়তানে কইছে আমি ওই পর্যন্ত গিয়া আপনার বান্দারে আমি দুকা দিব। আল্লাহ বলেন সমস্যা নাই, তুই দুকা দে। ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, আল্লাহর মাগফিরাত বিরাট প্রশস্ত, এই মাগফিরাত নিয়ে আল্লাহ আসবেন। নেকামল গুনাহকে মিটিয়ে দেয় কিভাবে বলছিলাম, তার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুদের 114 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে নেক আমল মানুষের গুনাহকে মিটিয়ে দেয়। আল্লাহ বলেন আকিমিস সালাতা তারফাইন নাহার ওয়া আকিমিস সালাতা ফি তারফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ বলছেন যে দিনের এক অংশে এবং রাতের এক অংশে তোমরা কি করো? নামাজ পড়ো, নামাজ কায়েম করো। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন, যে নিশ্চয় নেকির কারণে আল্লাহ গুনাহকে মিটিয়ে দেন। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নেকির কারণে আল্লাহ গুনাহকে মিটিয়ে দেন। আপনি যত নেক আমল করবেন আপনার গুনার পাল্লা তত হালকা হইব, আপনার নেকির পাল্লা বাড়ি হইব, আপনার গুনাহ আস্তে আস্তে মিটতে থাকবো। আল্লাহ বলছেন যে ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নেকি করলেনও আল্লাহ মানুষের গুনাহ মাফ কইরা দিলেন, গুনাহ মিটিয়ে দিলেন। অতএব এটার নসিহত খাল লাগি যারা নসিহত গ্রহণ করব, যারা মনে করবো যে আল্লাহ নো কইছেন আমি নেকি করলে আমার গুনাহ আল্লাহ মিটিয়ে দিলেই বা, অতএব নসিহত এটা আমার লাগিয়েই, এই ওয়াজ এটা আমার জন্যই। আল্লাহ বলছেন যে যালিকা যিকরা, এই ওয়াজ লিয-যাকিরিন, যারা নসিহত যারা মনে করবো যে এটা আমার লাগি ফায়দা, তাদের লাগি এই ওয়াজ। সম্মানিত মুসল্লিনে কেরামের জন্য নেকির কারণেও গুনাহ মিটে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইজা তাওয়াজ্জা আল আবদুল মুমিনু, যখন কোনো মুমিন বান্দা বিসমিল্লাহ বলে ওযু করবে। কি বলে? বিসমিল্লাহ। ওযু করার সময় কি বলবো? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বইলা যখন ওযু শুরু করব, আল্লাহ রাসূল বলেন তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে সগীরা গুনাহ ঝরে পড়ে যায়। কিসের মাধ্যমে? যখনই আপনি বিসমিল্লাহ বলে ওযু করবেন, বিসমিল্লাহ বলে যদি ওযু করেন না, তাহলে আপনার এই ওযুর দ্বারা নামাজ হইব, কিন্তু ওযু করার ফলে যে গুনাহ মাফ হওয়ার কথা ছিল ওটা আপনার মাফ হইল না। এজন্য ওযু করার সময় এটা খেয়াল রাখা দরকার যে আমরা বিসমিল্লাহ হইয়া ওযু করতাম। তো বিসমিল্লাহ বললে বন্দার যে অঙ্গগুলি ধুইব ওই অঙ্গ থেকে গুনাহ ঝরে যায়, অটোমেটিকলি ঝরে যায় গুনাহ। এজন্য বিসমিল্লাহ হইয়া ওযু করা দরকার। আরেকটা হাদিস বুখারীর, আন আবি মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান আসাবা মিন ইমরাআতিন কুবলাতান ফাআতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারাহু ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া আকিমিস সালাতা তারফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। ফাকালা আর-রাজুলু ইয়া রাসূলুল্লাহ ইলা হাযা ক্বালা আল জামিউ লি উম্মতি কুল্লুহুম। এক ব্যক্তি মদিনার এক জায়গায় একজন মহিলাকে রাস্তায় পাইয়া, সাহাবী, উনি একটা সুমা দিলে ইসলাম দেওয়ার পরে উনি রিয়েলাইজ করছেন যে আমি তো বড় কবিরা গুনাহ করি, আমি তো বড় পাপ করে লাইছি। লগে লগে ইয়াদ হয়ে গেছে শয়তানের দুকায় ফুইরা গুনাহ করে লাইছি, লগে লগে দৌড়ে গেছে রাসূলুল্লাহ তাই, ও আল্লাহর রাসূল আমার কাছটা কিন্তু ওই গুনাহ হয়ে গেছে। চিন্তা কইরা দেখো সাহাবীরা গুনাহ করলে গিয়া প্রকাশ করিলে দেখেনে
দুনিয়ার শান্তি শাস্তি তো কোনটা নাই। মানছে বড় দূরে আমার 2-3 দিন বাদ হইব, ওক আমি তো পরকালের চিরস্থায়ী আযাব থেকে আমি বাঁচতে পারবো, জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে পারবো। যার কারণে সাহাবী জিনা করছেন, জিনা হইরা আল্লাহ রাসূল হইরা যে জানাই তুই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি জিনা করে লাইছি, আমারে ফাতর মাইরা আমারে শাস্তি দেব, আমি জিনা করে লাইছি। আল্লাহ রাসূলের মুখ ফিরে আইলাইছেন, বাম দিকে আইছেন, আল্লাহ রাসূল ফিরে আইলেন পিছন দিকে গেছেন। কয়েকবার খোয়ার পরে যে জানাই তুই ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করছি, আপনি আমার শাস্তি দেন। সাধারণ শাস্তি না, পাথর মাইরা খবর মাথা পর্যন্ত গাইরা পাথর মাইরা মাথার কুলি উড়িয়ে দিয়ে মৃত্যু দেওয়া, এটা ছিল জিনার শাস্তি। যদি কোনো বিবাহিত পুরুষ এবং বিবাহিত মহিলা কি করে জিনা করে, ভাই যে আসলমী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি এই জিনা করে লাইছি আল্লাহ রাসূল, আমি দুনিয়াটা কি এই জিনার শাস্তি পাইয়া যাইতাম চাই, তওবা করবো আখিরাতে আল্লাহ আমাকে যদি ক্ষমা করে দেন, আমার আশা আল্লাহ আমাকে ক্ষমা করবেন, কিন্তু দুনিয়ায় এই শাস্তি আমার উপরে অ্যাপ্লাই করেন। প্রমাণাদি সংগ্রহ করে সাহাবীকে মাটিতে গেড়ে পাথর মেরে সাহাবীরা কি করেছেন, হত্যা করেছেন, শহীদ করেছেন, হত্যা করেছেন। তো উনার তওবা এভাবে আল্লাহর কাছে কবুল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার মাই যে আসলমীর তওবা আল্লাহর কাছে কবুল হয়েছে। তো সাহাবীরা এভাবে চিন্তা করতেন, গুনাহ করলে থাকতেন না, আর জাগাত বসে থাকতেন না, কিভাবে গুনাহটা কি মুক্তি পাওয়া যায় ওই চিন্তা করতেন। তো আল্লাহ রসুলের সাহাবী আইয়া হইরা যে আল্লাহ রসুল আমি মদিনার একটা রাস্তায় মহিলাকে একা পেয়েছিলাম, পেয়ে তো আমি তার সাথে এভাবে করে ফেলেছি। আল্লাহ রসুল বলেন মায়ুস হইও না, নিরাশ হইও না, আল্লাহর কাছে বেশি বেশি করে ইবাদত করো, নামাজ পড়ো, ইবাদত করো, আল্লাহ দেখবায় তোমার গুনাহ কি করবেন, মিটিয়ে দিবেন। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কেউ যদি গুনাহ করে পাপ করে তাকে পাপী বলে আপনি গালি দিবেন না, তাকে বলবেন না যে এত গুনাহ করছ আল্লাহ তোরে যে কি শাস্তি দিবা। এই জাতীয় কথা হওয়ার মানে এটা এমন যে কথা হইল সে আল্লাহর উপরে খবরদারি করলো। প্রতিদিন যখন আমরা নামাজ পড়ি, প্রতিদিন যে নামাজ 5 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের নামাজের মধ্যে মাঝে মাঝে বিরতি আছে না নেই? জোহর থেকে আসর পর্যন্ত বাক্কা টাইম গ্যাপ, আসর থেকে মাগরিব পর্যন্ত গ্যাপ আছে, মাগরিব থেকে এশা পর্যন্ত, এশা থেকে নিয়া ফজর পর্যন্ত লম্বা গ্যাপ। এই টাইমের ভিতরে মানুষের গুনাহ করে না করে না। বিশেষ কইরা এখন যে সময় আমাদের কাছে অতিবাহিত হচ্ছে, যে সময়টা হচ্ছে যে রাত্রে রাত আমরা মোবাইলের কাছে থাকি, রাত্রে রাত চলে যায় 2টা 3টা 4টা, এটা কমন ব্যাপার হইয়া যায়, যার কারণে আমরা ইবাদত বন্দেগী ঠিক মতো আদায় করতে পারি না। শরীরের মধ্যে বিভিন্ন সমস্যা হয়, পারিবারিকভাবেও সমস্যা হয়, মানুষ অলস হচ্ছে দিন দিন, আর অলস হওয়ার কারণে মানুষ রোগী হচ্ছে। কারণ একটাই, সব থেকে শরীরকে সুস্থ রাখার জন্য সব থেকে বড় নিয়ামত যেটা, সেটা হচ্ছে ঘুম। বড় নিয়ামত সেটা হচ্ছে ঘুম। একজন মানুষ শরীরকে যদি সে সুস্থ রাখতে চায়, সে যদি নিয়মিত ঘুমায় তার শরীর সুস্থ থাকে। যেমন যারা বেশি হার্ড ওয়ার্ক করে, যেমন আমি আপনাদেরকে বলি যারা মাটি কাটে, টেলা চালায়, টেলা গাড়ি চালায়, বোঝা টানে, এরা কি পরিমাণ কষ্ট করে চিন্তা করছেন নি? আমরা সাধারণ 10-15 কেজি মাল এক হাত দিয়ে যদি রোডটা কেন নিয়ে আই, রাত্রে ইয়াদ লড়াইতে পারি না। 5 লিটার তেলের বোতল হাতে করে নিয়ে আসলে রাত্রে সাইড দাঁড়ানো যায় না, ব্যথায়। এরা প্রতিদিন এত শক্ত কাজ করে, শক্ত কাজ করার পরেও এদের মধ্যে কোনো ক্লান্তি নাই। কেন ক্লান্তি নাই? এরা কাজ করার পরে রাত্রে যাইয়া পেট মইরা খাইয়া চোখ মইরা কি করে ঘুমায়, ঘুমানোর পরে তাদের সমস্ত ক্লান্তি দূর হইয়া যায়, এরা বেমারও করে না। এজন্য এই বডি হইল একটা মেশিন, এটারে চালু রাখতেই ভাই আপনি আমি চাই কিন্তু চালুতে রাখুন লাগবো। এজন্য আমরা রাত্রে বেলা সারা রাত ঘুমাইতাম নাই, আনটাইমে ঘুমাইবো, যার কারণে শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ আইব। আর এসাটাকে নিয়ে ফজর পর্যন্ত যেই সময়টা, ওই সময়ে কত গুনাহ করে মানুষ,
ফোনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে অনেক কিছু ইজি হয়ে গেছে এখন মানুষের কাছে, অনেক কিছু ইজি হয়ে গেছে। এখন আরেকজনের লগে কমিউনিকেশন খারাপ করা হয়ে যায়, বেটার তলে বইয়া ফোন কইরা কইব আইস তুই ওই জায়গাতে আমি আইরাম, বসে ও আই তুই। আগে এইরকম মাধ্যম আসিল না, আগে বাড়ির কিয়া খবর দে হয়তো অমুক ভাই বাড়ির আসনি বা আমি আইছি তোমার লগে দেখা করতাম না, এখন এই সিস্টেম নাই। তার মানে যুগ এত অ্যাডভান্স হয়েছে, টেকনোলজি এত উন্নত হয়েছে, আমরা কিন্তু আর উন্নত হইতে পারছি না, আমাদের শারীরিক অবস্থা অবনত হচ্ছে। এই যে নামাজের যে সময়গুলির মধ্যে যে বিরতি আছে, ওই বিরতিতেও যে মানুষ গুনাহ করে, আল্লাহ রসুল বলেন ওই গুনাহটা এক নামাজ আর এক নামাজ এর মধ্যে যে সময় আছে, ওই সময়ের ভিতরে কোনো বান্দা যদি গুনাহ করে, এক নামাজের পরে আরেক নামাজ যখন পড়লো, মাঝখানে যে তার গুনাহ আছে এগুলি অটোমেটিকলি আল্লাহ মাফ করে দেন। এজন্য বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু আস-সালাওয়াতুল খামসু, পাঁচ ওয়াক্তের নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমআ থেকে আরেক জুমআ, ওয়া রমাদান ইলা রমজান, এক রমজান থেকে আরেক রমজান। পাঁচ ওয়াক্তর আসিল, এরপরে হইল সপ্তাহ, এরপরে ডাইরেক্ট এক রমজান থেকে আরেক রমজান। মানে এক ওয়াক্তের নামাজ জোহর থেকে নিয়ে আসর এর মাঝখানে যত গুনাহ আছে, আসরের জোহর নামাজ পড়া, আসর নামাজ পড়ার কারণে আল্লাহ ওগুলি মিটাইয়া দেন। আসর থেকে নিয়ে মাগরিবের ভিতরে যত গুনাহ হলো, মাগরিবের নামাজ পড়ার কারণে আল্লাহ এই গুনাহ মিটিয়ে দেন। মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত যত গুনাহ হলো, মাগরিব পরে এশার নামাজ পড়ার কারণে এই গুনাহ মিটিয়ে দেন। সেম মাগরিব এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত যত গুনাহ হলো, ফজর নামাজ পড়ার কারণে ওই গুনাহগুলি মাফ করিয়া দেন। এমনই ভাবে এক জুমা পড়লো, আগামী জুমা পর্যন্ত তার যত গুনাহ হবে আল্লাহ ক্ষমা করে দিবেন। এক রমজান থেকে আরেক রমজানের পড়লো, ওই নামাজ পড়লো, ওই গুনাহ হলো, আল্লাহ ওগুলি তার ক্ষমায় দিবেন। কিন্তু শর্ত হইল যে কাবিরা গুনাহ তাকে যদি সে কি তাকে বেঁচে থাকে, কবিরা গুনাহ তাকে যদি বেঁচে থাকে, তাহলে এই যে মাঝখানে যে সময়টুকু আছে, ওই সময়টুকুতে আল্লাহ বান্দার যত ছোট ছোট গুনাহ আছে, ওই গুনাহ পাঁচ ওয়াক্তের নামাজের কারণে, ওই গুনাহ জুমার নামাজের কারণে, ওই গুনাহ এক রমজান থেকে আরেক রমজানে রোজা রাখার কারণে আল্লাহ অটোমেটিকলি কি করেন, মিটাইয়া দেন। কবিরা গুনাহ এভাবে মিটাইয়া দেওয়া হয় না। কবিরা গুনার জন্য তওবা করতে হইব, কবিরা গুনার লাগি বান্দা কবিরা গুনাহ থেকে ফিরত আসতে হইব। যদি ফিরা নাই, তওবা যদি না করে, আর সগীরা গুনাহ তার এভাবে ক্ষমা হবে না। শর্ত হইল ওই গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা উদাহরণ দিয়ে, যে পাঁচ ওয়াক্তের নামাজের কারণে মানুষের গুনাহ কিভাবে আল্লাহ মিটিয়ে দেন। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি রাসূলের কাছ থেকে শুনেছেন, উনি বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবে আহাদিকুম, তোমাদের কারো ঘরের সামনে যদি কোনো নহর থাকে, কুয়া থাকে বা পুকুর থাকে, ওখানে ইয়াগতাসিলু ফি কুল্লি ইয়াউমিন খামসান, যে কেউ ওই কুয়ার মাঝে, ওই পুকুরের মাঝে প্রতিদিন সে কয়বার গোসল করে? 5 বার। তার বাড়ির সামনে একটা পুকুর, সে ওই পুকুরে প্রতিদিন 5 বার গোসল করে। আল্লাহ রাসূল বলেন, মা তাকুলু, সাহাবীরা রে খোসাইবা তোমরা, তার শরীরও আর কোনো ধরনের ময়লা থাকবনি। কত সুন্দর করে আল্লাহ রাসূল উদাহরণ দিছেন। 5 ওয়াক্তের নামাজ পড়ার কারণে আল্লাহ রাসূল বলেন, সেম কালু লা ইয়াবকা মিন দারনিহি শাইআন, আল্লাহ রাসূলকে সাহাবীরা বলেন কোনো কিছু থাকতো না তার শরীরও। আল্লাহ রাসূল বলেন, কালা ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসু ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, এমনই ভাবে আল্লাহ 5 ওয়াক্তের নামাজ দ্বারা বান্দার গুনাহকে আল্লাহ এভাবে মিটিয়ে দেন। কি করলে? উদাহরণ দিয়ে আল্লাহ রাসূল বুঝিয়েছেন যে যদি বাড়ির সামনে পুকুর আছে, 5 বার একজন মানুষ গোসল করে, গোসল করার পরে আল্লাহ রাসূলে হন পৌঁছাইবা তার শরীরে কোনো ময়লা থাকবনি। সাহাবীরা হন, জি না আল্লাহ রাসূল, 5 বার গোসল করলো তার শরীরে তো কোনো ময়লা থাকতো না। আল্লাহ রাসূলে হন, সেম এমনি ভাবে কেউ যদি 5 বার নামাজ পড়িলায়, আল্লাহ তার গুনাহকে মিটিয়ে দেন।
তো নেক আমলের মাধ্যমেও আল্লাহ বান্দার গুনাহ মিটিয়ে দেন। আল্লাহ এত দয়াবান, এত রহমান, এত রহম আল্লাহ আমাদের প্রতি। এজন্য আল্লাহর রহমত ভার্সেস গুনাহ, আমাদের গুনার কারণে আল্লাহর রহমত কিন্তু আমাদের কাছে কমিয়ে দিচ্ছেন না। যেমন আল্লাহ যখন বৃষ্টি দেন, যখন জমিনে বৃষ্টি হয়, বৃষ্টি একটা রহমত, এটা রহমত নয়। কয়েকদিন আগে যে গরম হইল, এই গরমের কারণে কুকুর পর্যন্ত পানি নামতে বাধ্য হয়েছে। কয়েকদিন আগে যে গরম দেওয়া গেছে, আমরা খালি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আল্লাহুম্মা সাইয়্যিবনা নাফিআন, আল্লাহ আমারে লাভজনক বৃষ্টি দান করো, মেঘ দেও। এই যে মেঘ আর এই বৃষ্টি আসে, এটা আসার কারণে শুধু ওই নেককার বান্দা লাভবান হয়নি না, গুনাহগারও লাভবান হয়। আল্লাহ যে গরম তাকে পরিত্রাণ বৃষ্টির মাধ্যমে, বাতাসের মাধ্যমে দেন, এটার কারণে, এটার দ্বারা শুধুমাত্র গুনাহগারে মুক্তি দেননি না, নেককারেও মুক্তি দেন, উভয়ের দেন। মানে আল্লাহর নিয়ামত গুনাহগারে যেভাবে পায়, নেককারও এভাবে পায়, নামাজি যেভাবে পায়, বেনামাজিও এভাবে পায়, মুমিনে যেভাবে পায়, কাফিরও ওইভাবে পায়। মুমিনের ফসলও যেভাবে বৃষ্টি হয়, কাফিরের ফসলও বৃষ্টি হয়। আল্লাহ যদি বলতেন যে শুধুমাত্র অমুকের জায়গাত বৃষ্টি হইবায়, আর মুমিন হলতর জায়গাত বৃষ্টি হই, ওই জায়গাত বৃষ্টি হয় না, মেঘরে আল্লাহ অর্ডার দিলে ওই তো নিনা হইতো নাই। এক জায়গাত মেঘ হয় আর এক জায়গাত রইদ হয়, ওই নিনা হয় না। ওখান থেকে আমরা উনো মেঘ হইব, উনো মেঘ হইতো নাই, অর হয়। আল্লাহ যে এই যে সিস্টেমগুলি আমাদেরকে দেখাই না, আল্লাহ যদি বলেন শুধুমাত্র মুমিনদের জমিনে মেঘ হবে, কাফিরদের জমিনে মেঘ হবে না, শুধু মুমিনদের বাড়িতে বৃষ্টি হবে, কাফিরদের বাড়িতে বৃষ্টি হবে না, শুধু নেককারদের বাড়িতে বৃষ্টি হবে, গুনাহগারদের বাড়িতে বৃষ্টি হবে না। আল্লাহ চাইলে ভারণী না, ভারণ না। কিন্তু আল্লাহ কেন করেন না যে আমার রহমত বেশি? আল্লাহর রহমত সবাইকে দেন, সবাই লাভবান হচ্ছে আল্লাহর রহমত দ্বারা। এই জন্যে সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এত রহমত আল্লাহ বলছেন যে আমার বান্দায় গুনাহ করব, আমার মাগফিরাত হইল প্রশস্ত। কি পরিমাণ প্রশস্ত! 5 ওয়াক্তের নামাজের কারণে তার গুনাহ মিটিয়ে দেই আমি আল্লাহ। এক জুম্মা থেকে আরেক জুম্মার কারণে তার গুনাহ আমি মিটিয়ে দেই। এক রমজান থেকে আরেক রমজানের কারণে আমি আল্লাহ তার গুনাহ মিটিয়ে দেই। অতএব বান্দা গুনাহ করলো, গুনাহ হইরা মায়ুস যেন হইল না, তওবা যেন করে, আমি আল্লাহ তার তওবার কারণে খুশি হইয়া যাই। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝিয়ে বললেন যে এই হলো মানুষের 5 ওয়াক্তের নামাজের কারণে তার গুনাহ এভাবে তার মিটিয়ে দেওয়া হয়, যেভাবে 5 বার গোসল করার কারণে তার শরীর থেকে ময়লা চলে যায়। আল্লাহ যদি চান মানুষকে ক্ষমা করতে, সামান্য পরিমাণ নেকির উসিলায়ও আল্লাহ বড় বড় পাপীদেরকে কি করে দেন? ক্ষমা করে দেন। কেউ কইতে পারতো না যে তারে আল্লাহ আপনি ক্ষমা হইনা দিলে এখানে, এটা হওয়ার কোনো পারমিশন নাই। কারণ হচ্ছে একজন মহিলাকে সামান্য একটা গুনাহ করেছিল, বুখারীর হাদিস 2365 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা উযিবাত ইমরাআতুন ফি হিররাতি হাসাবাতহা হাত্তা মাতাত জাওয়ান। একজন নেককার মহিলা ছিল, সে আমলদার মহিলা, তাকে একটা বিলাই বেঁধে রাখছিল, যার কারণে আল্লাহ তাকে জাহান্নামে দিয়েছেন। বিড়াল, একটা বিড়ালকে সে বেঁধে রাখছিল, বেঁধে রাখার ফলে আল্লাহ ওই মহিলাকে জাহান্নামে দিয়েছেন। কেন? বেঁধে রাখার কারণে সে ক্ষুধা এবং তৃষ্ণায় ওই বিড়ালটা কি করলো? মারা গেল। ফাদাখালাত ফিহান নার, তারে আগুনে প্রবেশ করা হয়েছে। কালা ওয়াল্লাহি লা আ'লামু লা আনতি আত'আমতুহা, আল্লাহ যে যদি তুমি তারে বাইন্দা রাখতে খাইলো নে, পানি পান করলো নে, জমিনও তাদের জন্য খাবার আল্লাহ রেখে দিয়েছেন, তাদের খাবারের জন্য তারা কোনো টেনশন করতে হয় না।
পরিন্দা, পিপিলিকা, হায়ওয়ান, জানোয়ার যা কিছু পৃথিবীতে আছে একমাত্র মানুষ ইনসান ছাড়া কেউ তাদের খাবারের জন্য কোনো কি নাই, টেনশন নাই, কোনো টেনশন নাই। আল্লাহ তাদের রিজিক দিয়ে দিয়েছেন, তারা খাচ্ছে। তো বলছিলাম এই মহিলাকে আল্লাহ এভাবে আযাব দিয়েছেন কেন? এই বিলাই বান্দা তো হইছে, বিলাই বান্দার কারণে। এটা সাধারণ গুনাহ। এরপরে আল্লাহ তাকে শাস্তি দিয়েছেন এমনই ভাবে। বনি ইসরাইলের, বুখারী মুসলিমের হাদিস, বনি ইসরাইলের একজন বেবিচারী মহিলা, জিনাকারী মহিলা একটা কুকুরকে তৃষ্ণার্ত অবস্থায়, আপনারা অনেকেই এই ঘটনা জানেন, কুয়া থেকে পানি উঠিয়ে পান করেছিল, যার কারণে আল্লাহ ওই মহিলার গুনাহ মাফ করে দিলেন। তো আল্লাহ খালি উসিল্লা তুকাইন, আপনারা কিভাবে আল্লাহ ক্ষমা করবেন, কিভাবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে চান? কারণ আল্লাহ বলছেন ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, তোমার রবের মাগফিরাত বিরাট প্রশস্ত। আল্লাহ চাই আমরা ওই উসিল্লাহানো লইতে রাজি নাই। আমরা গুনাহ মাফ করাইলে তো আমরা নিজের লাভ, আমরা ওই গুনাহ মাফ করাইতেও রাজি নাই। এমন হতভাগা হল আমরা, এমন হতভাগা জাতি যে আল্লাহ আপনাদের উসিল্লা তুকাইন গুনাহ মাফ কইরা দিবার লাগি, আর আমরা এই উসিল্লাহান নিতেও রাজি নাই। হইয়াও, ওয়াজ হইরাও, নসিহত হইরাও মানুষদেরকে ভালো কাজের দিকে আনা যাচ্ছে না, নামাজের দিকে আনা যাচ্ছে না, মসজিদে মুখী করা যাচ্ছে না। এত ওয়াজ, এত নসিহত হচ্ছে সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে এত দাওয়াতি কাজ হচ্ছে, এরপরও কারণ কি তা মানুষ সিরিয়াস নেয় না এগুলি রে। যে মানুষ যে মরার পরে যে তার একটা লাইফ আছে, এখানে যাইয়া যে তাকে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে, ওই যে একটা সময় আছে তার, এটা নিয়ে সে পেরেশানই নাই, এটা নিয়ে পাবেই না, হে চিন্তাও করেন না। যদি সে চিন্তা করতো তে হইল না যে আমি আমার আমলটা ঠিক করিলাই, আমি আমার আমল ঠিক করি, এগুলি নিয়ে মানুষ পাবাতই নাই, ভাবেই না, পরকাল নিয়ে সিরিয়াসই নাই, মানুষের টেনশন নাই, চিন্তা নাই, যার কারণে মানুষ ইবাদতের প্রতি দাবিত হচ্ছে না। আর দাবিত যদি হয় গতানুগতিক ইবাদত করে যাচ্ছে, বস তার ইবাদত রাইট হইল না রং হইল। পুরো থাকতে যে মক্তব্য সূরা ফাতিহা ছিল এখন পর্যন্ত ওটা দিয়েই সালাইয়া যার হাম জিকাইল নি এখন দিন ইমাম সাহেবরে যে দেখো আমি যে ফাতিহা দিই নামাজ পড়লাম, আমার ফাতিহা অন্যি না, এটা জিকানি তুই নাই। হাসা হইরাম নিনা মেসাবে, হাসা হইরাম না মিসা হইরাম, এটা যাচাই করার তো নাই। গতানুগতিক ইসলাম পালন করিয়া যাইলাম কি আমরা? বেসাবে যে খালি ওয়াজ করি লাইলা, বেসাবে নিয়ামত পুরো মসজিদর ইমাম সাহেব ওলা কনফিডেন্স নিয়ে বেটা হয় বা হতা হল হাসনি তা হয় দেখি তো চাই বিষয়গুলি। ই কনফিডেন্স নিয়ে তো আর কেউ ওয়াজ করেন না, এত কনফিডেন্স নিয়ে বেটায় ওয়াজ করে, কারণ কি তা এগুলি দেখিলে এই জন্য জানি না, এটা নাই না বা এরা শিয়া পাইলাইনি উত্তর। শিয়াদের আকীদা কি আমি গত খুতবায় বলছিলাম না, এরা নামাজ হলে হাত তুলা দেয়, সৌদিরও হাত তুলা দেয়, এরা এখানে সৌদি আরব, এটা বাংলাদেশ। ওইল জবাব। তার মানে হইল আমরা এটা সিরিয়াস নিলাম না, আমরা সিরিয়াস নেওয়াতে তুমি দেখা দাও, আমরা যেমনি আইসি এমনি পালন করবো শেষ। অত মানুষে ভুল করছেননি, রসুল্লাহর কাছেও কিন্তু সেম জবাব দিছিল রসুল সাল্লাল্লাহু সাল্লামের চাচায় আবু তালিব রে খান্দাত বইয়া দো আল্লাহ রসুলের মাতার কাছে বইয়া হইলা, এখনো সফরাত শুরু হয়েছে না, ও চাচা হইলাও রে বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু, বাকি গেলা কিয়ামতের মাঠে সম্পর্কে আমি এই কালিমার কারণে আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশ করতে পারবো। আবু তালিব হয় না রে বাহ, মরার সময় খান নাই, সকলের ধর্মটা রেখে তা হইরা যাইবার, সুদ খালি মারাইয়া যাইবার, সকলেও পালন হইয়া আইছে, আমরা এরকম না। এটা একজন সুস্থ মস্তিষ্ক এবং দূরদর্শী মানুষের চিন্তা এরকম হতে পারে না। সবাই পালন করতেছে, ইন্ডিয়ার মধ্যে 120 কোটি মানুষ, 100 কোটি মানুষ এই দেব দেবীর পূজা করেন,
কেউ গরুর গুফর খার, কেউ মুত খার, কেউ উলঙ্গ মানুষের পূজা পর্যন্ত করে। হিন্দুত্ববাদী এরকম আছে, তাদের ধর্ম আছে, এরকম দেখা যায় ইন্টারনেটে। এরা তো হয় না এত মানুষ আমরা এবাদত করলাম, ভুল করলাম নি আমরা 100 কোটি মানুষ, আর তোমরা মুসলমান 20 কোটি মাত্র। 100 কোটি মানুষ আমরা ভুল করিলাম আপনি, আর তোমরা 20 কোটি কিতা করিলে এরাই। তোমরা তো আমরা 5 ভাগের 1 ভাগ, তোমরা আমরা বেশি। তারা যদি এই যুক্তি দেয়, এখন বলেন যে মুসলমান তাদের যুক্তির কাছে গিয়া তারা আর মাইনা হইবনি না, ঠিক আছে বা তোমরা বেশি মানছি যেটা কথা, এটা রাইট কররায়, আমরা রং করলাম, এটা কি বলা যায়? তার মানে বেশি মানুষ দেওয়ার দলিল আপনি দিতে পারবেন না। পৃথিবীতে বেশি যেই ধর্ম পালন করা খ্রিস্টান ধর্ম। তো এই জন্য সম্মানিত মুসলিম কেরাম, আমাদের চিন্তা চেতনাকে প্রশস্ত করতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে আমার আমলের জবাব আমাকেই দিতে হবে। আমার আমল রাইট হইল না রং হইল, এটার জবাব নু আল্লাহ আমার আতো দিয়ে ডাইনা তো দিবা, বা মাতো দিবা, আমারটা নু আমারে দিবা, আমার এলাকারে নু হইতা নাই, আমার আত্মীয়রেও হইতা নাই, আমার জবাব আমাকেই দিতে হবে। অতএব আপনি আপনার আমলটা, আমি আমার আমলটা যখন ঠিক করে যাইমু, লাভ আমার হইল। ওই জিনিসটা বুঝার দরকার। এই জন্য সম্মানিত মুসলিম কেরাম, এই বিষয়গুলি আমরা গুনাহকে সিরিয়াসলি নিলাম না, গুনাহ করলাম, এগুলিকে সিরিয়াস নিচ্ছি না। যেটা খুতবার শুরুতেই আমি বলেছিলাম যে মুমিন গুনাহ করার পরে সে মনে করে তার মাথার উপরে যেন পার আছে, কোন সময় তার পার বলি যাইব তার উপরে। আর কাফির আর গুনাহগারে গুনাহ করার পরে মনে করে তার না হরাঘাত মাসি একটা বইছে, মাসি বইলে আর কিলা বইল আর গেল অবশেষ, হে মনে করে পাপ হইল ওলা। এজন্য সম্মানিত মুসলিম কিরাম, গুনাহ যত বড়ই হোক না কেন, তাওবা যখন করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের এই গুনাহগুলিকে আল্লাহ মিটিয়ে দেন। তো বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের নামাজের মাধ্যমে, রমজানের রোজার মাধ্যমে, জুমার মাধ্যমে মানুষের এই গুনাহগুলি মিটিয়ে দেওয়া হয়। সামান্য থেকে সামান্য গুনার কারণেও আল্লাহ আপনি আমাকে শাস্তি দিতে পারেন। যেভাবে বিড়াল বাঁধার কারণে একজন মহিলাকে আল্লাহ শাস্তি দিলেন, সামান্য পরিমাণ নেক আমলের কারণেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদেরকে এই ক্ষমা করে দিতে পারেন, যেটা একজন জিনাকারী একজন মহিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছিলেন। কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ বলছিলাম খুতবার শুরুতে, যে কবিরা গুনাহ কি এবং সগীরা গুনাহ কি, এই বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। কারণ আমরা এমন গুনাহগার, আমাদের গুনাহ হলতই কবিরা, সগীরা গুনাহ আমরার কোনটা নাই। আমরা যা গুনাহ কবিরই, আমরার মিসামাত, আমরার গিবত করা, আমরার নামাজ বাদ দেওয়া, আমরা সুগলখুরি করা, আমরা চুরি করা, আমরার বাটপারি করা, আমরার মানুষের উপরে তহমত লাগানি, মানুষের ত্রুটি তুকানো, ওগুলি আমাদের কাজ। মানে এগুলি সব কবিরা গুনাহ। সগীরা গুনাহ তো নাই বা আমরার কিছু, আমরা হইলাম এমন গুনাহগার মানুষ। তো এই কবিরা গুনাহ কি, সগীরা গুনাহ কি, এগুলি আমাদের জানা দরকার আছে। কবিরা গুনাহর ডেফিনেশন কি? কবিরা গুনাহর ডেফিনেশন হইল 3টা, আমি আপনাদেরকে বলছি। যখন আমাদের এগুলি জানা হবে, সগীরা গুনাহ অটোমেটিকলি জানিলেই আমরা। 1 নম্বর হইল যে গুনার ব্যাপারে আল্লাহ শাস্তির কথা কইছেন, যে গুনার করার কারণে শাস্তি আছে, এই ঘোষণা আল্লাহ দিয়েছেন। যেমন আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কেউ যদি চুরি করে তার সুর প্রমাণিত হইলে তারা সবজি পর্যন্ত কাটতে ফেলাই দেও। এটা সুরের শাস্তি কোরআনের মধ্যে আসেনি না নাই? আছে। কোন জিনাকারী যদি জিনা করে, যেমন কোন অবিবাহিত পুরুষে যদি জিনা করে, তার শাস্তি হইল তাকে 80টা 100টা বেত্রাঘাত করো। কোন বিবাহিত পুরুষ বা কোনো মহিলায় যদি জিনা করে, তার শাস্তি হইল তাকে পাথর মেরে তাকে হত্যা করো। তার মানে এই জাতীয় গুনার কারণে শাস্তির কথা কোরআন হাদিসের মধ্যে আসেনি না নাই? আছে। এটা হইল কবিরা গুনাহ। যে গুনার জন্য শাস্তির কথা আসছে, এটা কবিরা গুনাহ। 2 নম্বর হইল যে গুনার কারণে জাহান্নামও যেতে হবে, তাও কবিরা গুনাহ।
যেই গুনার কারণে জাহান্নামে যেতে হবে বলা হয়েছে। অনেক জায়গায় কুরআনুল কারীমের মধ্যে বলা হচ্ছে যে এই গুনাহ করার কারণে তোমাকে কি করতে হবে, জাহান্নামে যেতে হবে। খালিদিনা ফিহা বলা হয়েছে যে চিরস্থায়ী জাহান্নামে থাকবে। তাহলে এটাও কবিরা গুনাহ। 3 নম্বর হইল যে গুনার কারণে তাওবা করার কথা বলা হয়েছে, যে এই গুনাহ করছো তাওবা করিলাও, এটাও কবিরা গুনাহ। তার মানে কবিরা গুনার 3টা আমরা পাইলাম। যে গুনার কারণে কোরআন হাদিসের মধ্যে শাস্তির কথা উল্লেখ করা হয়েছে, চুরি ডাকাতি এগুলির শাস্তি কোরআনের মধ্যে আছে। যেই গুনার কারণে জাহান্নামে যেতে হবে একথা কোরআনের মধ্যে বলা হয়েছে, এটাও কবিরা গুনাহ। যেই গুনাহ করার ফলে পরবর্তীতে তাওবার কথা আসছে, এটাও কবিরা গুনাহ। বাকি যতরা আছে সবটা হইল কিতা সগীরা গুনাহ। আল্লাহ মানুষের কবিরা গুনাহকে কিসের মাধ্যমে মাফ করে দেন? তওবার মাধ্যমে মাফ করে দেন। আর যদি তওবা না করে আল্লাহ তার কবিরা গুনাহকে মাফ করেন না। নেক আমলের কারণে তার সগীরা গুনাহ মাফ হইয়া যায়, যেগুলি আমরা এত লম্বা সময় ধরে কি করছি, আলোচনা করছি। কেউ যদি গুনাহ করে, গুনাহ করার কারণে আমরা সমাজে অনেকে তাকে তিরস্কার করি, একটা তো নামাজ হয় না বা, কোন সময় যে আল্লাহ তারে গজব দিলে এবারে বা। আমরা এরকম মানুষকে অনেকেই বলে থাকি, সিধা এরকম প্রায় বলি আমরা। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম এভাবে কাউকে গুনার কারণে শর্মিন্দা করা, তুচ্ছ তাচ্ছিল্য করতে আল্লাহ রসুল নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বুখারী মুসলিমের হাদিস, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফিমা ইয়াহকা আন রাব্বিহি তাবারাকা ওয়া তাআলা ক্বালা আযনাবা আব্দু জানবান। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ বলেন আযনাবা আব্দুন জানবান, যখন কোনো বান্দা কোনো গুনাহ করি লাইল, ফাকালা, আর গুনাহ করার কারণে সে কইল আল্লাহুম্মা গফিরলি যামবি, ও আল্লাহ আপনি আমারে গুনাহ মাফ কইরা দিলেন। আন জুনদুব ইবনে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আন্না রাজুলান ক্বালা ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লি ফুলানিন। কোন মানুষ কেউরে কইল যে আল্লাহ তোরে কোনো সময় মাফ করতা নাই রে বা, তুই যে গুনাহগার, কোনো সময় আল্লাহ তোরে মাফ করতা নাই। এই কথা যখন কেউ কাউরে কইল, ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ এখন কিতাব নৌকা, আল্লাহ এখন মানজাল্লাযী ইয়াতাওয়াল্লা আলাইয়া, এ হে আমার উপরে বুঝদারি করে, আমি মাফ কইরা দিব নিরা দিতাম না, এখানে আমি জানি হে হে আমার উপরে বুঝদারি করতে, সে কে? মানজাল্লাযী ইয়াতাওয়াল্লা আলাইয়া আল্লাহ আগফির লি ফুলানিন, আমি তারে মাফ করতাম না, হে হওয়ার মালিক কে? আল্লাহ বলেন ফাকাদ গাফারতু লাহু ওয়া আহবাতাত আমালুক, আমি তারে মাফ কইরা দিলাম, আর যে এই কথা হইল তার গুনাহ আমি, তার নেকি আমি মিটাইয়া দিলাম। মানে যে কইব তারে তোরে আল্লাহ মাফ করতা নাই, হে হে বুঝিলাই তার নেকি আল্লাহ কিতা করিলাইবা, খাটিলাইবা, আর তারে আল্লাহ মাফ কইরা দিলাইবা। এজন্য সম্মানিত মুসলিম ইকরাম, গুনাহ করার ফলে আল্লাহর কাছ থেকে মায়ুস হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। গুনাহ করমু, শয়তান আমাদের পিছনে লাগানো আছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করতেছি। আল্লাহ আমাদের জন্য তার পথ খুলে দিয়েছেন, সেটা হচ্ছে তওবা করার জন্য। তওবার উদাহরণ আমরা খুতবার শুরুতেই দিয়েছিলাম। আরেকটা হাদিস আমি বলেই আমাদের খুতবা শেষ করে নেব ইনশাআল্লাহ, যেটা হচ্ছে যে আল্লাহর রহমতের কিভাবে, আল্লাহর রহমত আমাদের উপরে কিভাবে হয়, আর হচ্ছে গুনাহ করার ফলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি কি পরিমাণ দয়া করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ বলেন আজনাবা আব্দু জানবান ফাকাল আল্লাহুম্মা গফিরলি জানবি, বান্দা যখন কোনো গুনাহ করবে, গুনাহ করার ফলে সে যখন আল্লাহকে বলবে ও আল্লাহ আমি গুনাহ করে লাইছি রে আল্লাহ আপনি আমারে মাফ কইরা দিলে ওকা, আল্লাহর কাছে যখন চাইলিব, ফাকাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ হইন আমি জানি হে আমার কাছ থেকে তওবা হইরা আবার সে গুনাহ করব, আমি আল্লাহ তারে মাফ কইরা দিলাম। ফাকাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা এই যে রাব্বা ইয়াগফিরু রাব্বি আযযুনবু ইয়াখুযু বিযুনুব সুম্মা আদা, এরপরে আবার সে গুনাহ করব, ফাআজনাবা, আবার সে আল্লাহর কাছে কইল, আল্লাহ কইবা আমি তারে ক্ষমা কইরা দিলাম। এভাবে সে মাফ চাইব, আমি আল্লাহ তারে ক্ষমা করবো। গুনাহ করছো মাফ চাও, সকরাতুল মউত আওয়ার আগ পর্যন্ত দরজা, তওবার দরজা খিতে আছে, খোলা আছে, তওবা করা যাইব। অতএব গুনাহ করার কারণে
মায়ুস হওয়া যাবে না যে অত গুনাহ করছি, আল্লাহ এখন আমারে মাফ করবা নিবা, অত নামাজ বাদ দিছি, এখন যে নামাজ পড়তাম এই নামাজের জবাব আল্লাহটাই কিতা দিমু, এইভাবে চিন্তা কইরা কেউ যেন নেক কামটা কি থাকে না, পিছনে না থাকে। সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করলে আল্লাহ মানুষের তওবা কবুল করেন। আল্লাহ সুবহানাহু তাআখুযুহু সিনাতু ওয়ালা নাউম ইযা সাআলাকা ইবাদি আন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ। আল্লাহ বলেন আমার ঘুমও নাই তন্দ্রাও নাই, সব সময় আমি আসি, তোমরা চাইলেও আমারটাই, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিলাইমু, তোমরা আমারটাই মাফ চাও, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করিলাইমু। অতএব সম্মানিত মুসল্লিন ইকরাম, সাকরাতুল মউত আওয়ার আগ পর্যন্ত তওবার টাইম আছে। এর লাগি মনে হতাম না এটা দায়ুরি ফাহকদন বা ও সময় মসজিদ চারতাম নাই। এর আগে নো বহুত মানুষ আল্লাহর পথে যাত্রী হয়ে গেছেন। অতএব সব সময় আমাদেরকে তওবা করে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের গুনার কারণে আমাদেরকে শাস্তি না দেন, আমরা যেন বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করতে পারি। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহ।